নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা তারই প্রশংসা করি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের উপর এমন মৌসুম অর্থাৎ রমজান দান করেছেন, যার মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ও অন্তরসমূহ ইবাদতে সজ্জিত হয়েছে এবং জিহ্বা ও অন্তর আল্লাহর স্মৃতিতে ব্যস্ত হয়েছে। আল্লাহর জন্য বারবার প্রশংসা, যিনি অনবরত অনুগ্রহ বাড়িয়ে চলেছেন আর সর্বদা কৃতজ্ঞতা প্রত্যেক সময়, যার প্রতিদান আমরা কিয়ামতের দিনে প্রত্যাশা করি। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি সৎকর্মে অগ্রগামীদের জন্য উচ্চ মর্যাদা নির্ধারণ করেছেন। এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি সকাল সন্ধ্যা মানুষকে উত্তম গুণাবলী ও সৎকর্মের দিকে আহ্বান করেছেন। আল্লাহ তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন, যারা উত্তম কাজের অগ্রদূত ছিলেন এবং মর্যাদা ও সম্মানের উচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছেন। এরপর, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করো। আর তোমরা আনন্দিত হও এই জন্য যে তোমরা সিয়ামের মাসের সুগন্ধ ও প্রশান্তি লাভ করছ। নিশ্চয়ই রোজা ফরজ করা হয়েছে আল্লাহ ভীতি অর্জনের জন্য। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হে মুসলিম সমাজ, আমরা এখন এমন এক মহান মাসে অবস্থান করছি, যার ছায়া, দান, সৌন্দর্য ও মহিমা আমাদের ঘিরে রেখেছে। এটি এক মহান মাস, যার ফজিলত সুস্পষ্ট এবং কল্যাণে পরিপূর্ণ। এই মাসে ভোর উদিত হয় বরকতের আলো নিয়ে এবং চারদিকে ছড়িয়ে পড়ে এর সুঘ্রাণ। এটি আমাদের অন্তরকে আকৃষ্ট করে রহমত, শান্তি ও আল্লাহর নৈকট্যের দিকে। আল্লাহ মহান। রমজান মাস এক মহান রাব্বানী দান, যা মুসলমানদের জীবনকে জিকির ও ইবাদতে পরিপূর্ণ করে তোলে। এই মাসে জিহ্বা কুরআন তেলাওয়াতে সজীব হয়, আত্মা রোজা ও কিয়ামের নূরে আলোকিত হয়। এই মাস এসেছে অন্তরের মধ্যে কল্যাণের উৎস জাগ্রত করতে, পাপের পথ বন্ধ করতে, মানবিকতা, দয়া ও এহসানের অনুভূতি জাগিয়ে তুলতে এবং আনন্দ ও প্রশান্তি ছড়িয়ে দিতে। ফলে বিচ্ছিন্ন ও উদাসীন আত্মাগুলো পাপ থেকে ফিরে আসে। জীবনের ভার ও ক্লান্তি থেকে মুক্তির এই সময় পার্থিব দুঃখকষ্ট কিছুটা হালকা হয়ে আসে। কান মনোযোগী হয়, চোখ অশ্রুসিক্ত হয়, আত্মা বিনম্র হয় আর হৃদয় আল্লাহর দিকে আকুল হয়ে ওঠে। এটি কবুল হওয়ার সুবাতাস বয়ে যাওয়ার মুহূর্ত। এটি কল্যাণের প্রবল ধারা প্রবাহিত হওয়ার সময়। এটি সেই সময় যখন শয়তান শৃঙ্খলাবদ্ধ ও অপদস্থ। এটাই সিয়াম, এটাই সম্মিলিত কল্যাণ, যেখানে রয়েছে জিকির, তাহমিদ, তাসবিহ। মানুষ নিজেকে ব্যস্ত রাখে কথায় ও কাজে, দিনে রোজা পালন করেন আর রাতে তারাবিহের নামাজে। হে মুমিনগণ, তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণে রাখো, বিবেক ও জ্ঞানের লাগাম দিয়ে এবং তাকওয়া ও পরহেজগারিতার প্রহরী দিয়ে। রোজাকে সংরক্ষণ করো অশ্লীল কথা, মিথ্যা ও বাজে আচরণ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হল ঢাল, যার মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে। ইমাম আহমদ রহিমরাক বর্ণনা করেছেন, এই সুরক্ষা তখনই অর্জিত হয় যখন অঙ্গপ্রত্যঙ্গ পাপ থেকে বিরত থাকে, জিহ্বা অর্থহীন ও বাজে কথা থেকে সংযত থাকে, চোখ হারাম থেকে নত থাকে, পা খারাপ কাজের দিকে এগোয় না, হাত অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, আর হৃদয় থাকে আল্লাহর দিকে ফিরে, ভীত, পবিত্র, সত্যিকার তওবা, ইখলাস ও তাওহীদের উপর প্রতিষ্ঠিত। এর প্রতিদান কি হতে পারে? এর প্রতিদান হল জান্নাতের সর্বোচ্চ মর্যাদা ও নেয়ামতপূর্ণ বাসস্থান। সুতরাং ধন্য সেই সব রোজাদার ও রাতজাগা ইবাদতকারীরা। হে মুসলিমগণ,
আমাদের এই মহিমান্বিত শারিয়াত সবসময় মানুষকে পরিশুদ্ধ করে, তাকে উচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠ চরিত্রে উন্নীত করে, যাতে সে মর্যাদা, উন্নতি ও বড় বড় লক্ষ্য অর্জন করতে পারে, যা সম্মান ও বিস্ময়ের উদ্রেক করে। এটি অর্জিত হয় সৎ কাজে উৎসাহ প্রদান ও উত্তম গুণাবলী অর্জনের মাধ্যমে। এবং এই বরকতময় মাসের চেয়ে উত্তম আর কোন সময় হতে পারে, যা প্রেরণার উৎস, স্থায়ী প্রভাব তৈরির সময়, রোজার মহান উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, যেমন নফসকে শোধন করা, তাকে উন্নত করা, পাপ থেকে বিরত রাখা এবং তাকে পবিত্র করা, এবং মুসলিমের ইতিবাচক ভূমিকা জোরদার করা, তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে। এবং এমন একটি ধারাবাহিক আমল যা সমাজে ভিত্তি ও মূল্যবোধকে সুদৃঢ় করে, মানুষকে সময়ের সঠিক ব্যবহার ও স্থায়ী প্রভাব তৈরিতে উৎসাহিত করে এবং জ্ঞান, আমল, ইবাদত ও চরিত্রের মধ্যে ভারসাম্য স্থাপন করে। এটি মধ্যপন্থা ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত, ধর্মীয় বক্তব্যে সংযম বজায় রাখা এবং বাস্তবতার সাথে শরীয়তের নির্দেশনাকে সংযুক্ত করা, যাতে শরীয়তের উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হয় এবং মুসলিম সমাজের ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্পর্ক অটুট থাকে। প্রেরণা হল নিয়ত, ইচ্ছা, উদ্যম, দৃঢ়তা, প্রতিযোগিতা, দ্রুত অগ্রসর হওয়া, উদ্যোগ গ্রহণ, উত্তম কাজ, নিখুঁততা, উৎকর্ষতা, ভালোবাসা, মানসম্পন্নতা, উচ্চাকাঙ্ক্ষা ও সৃজনশীলতা। আর স্থায়িত্ব হল চলমান উপকার, অবশিষ্ট প্রভাব ও সঞ্চিত সাওয়াব। মোমিনদের মাতা আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বলেন, যেটি নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ মুসলিম। হে মুসলিম উম্মাহ, রমজান মাস শুধু ইবাদতের সাময়িক বৃদ্ধি নয়, বরং এটি পুরো বছরের জন্য অনুপ্রেরণা এবং স্থায়ী প্রভাব গড়ে তোলার এক মহান উৎস। এটি একটি সমন্বিত প্রোগ্রাম যা উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্য এবং মুসলিম পরিবারের জন্য একটি পূর্ণাঙ্গ প্রজন্ম গঠনের ভিত্তি হিসেবে কাজ করে। এটি বড়দের একটি প্রোগ্রাম যার মাধ্যমে তারা নতুন প্রজন্ম গড়ে তোলে, মূল্যবোধ ও সম্পর্ক সুদৃঢ় করে এবং উত্তম আদর্শ স্থাপন করে। এটি শিশুদের জন্য একটি প্রোগ্রাম যেখানে আকর্ষণীয় শিক্ষণ পদ্ধতির মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মাঝে রোজার অর্থ ও শিক্ষা গড়ে ওঠে এবং ইবাদতকে স্থায়ী ইতিবাচক প্রভাবে রূপান্তর করা হয়। এটি যুবকদের জন্য একটি প্রোগ্রাম যেখানে তাদের শক্তিকে রমজানের বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত করা হয় এবং তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ জাগ্রত করা হয়, যাতে তারা সমাজের প্রতি নিজেদের কর্তব্য উপলব্ধি করতে পারে। এটি মুসলিম নারীদের জন্য একটি প্রোগ্রাম, কারণ তারা পরিবারের মূল স্তম্ভ এবং ঘরের স্থিতিশীলতার নির্মাতা। এভাবেই এই বরকতময় মাস এবং এই বিশেষ ইবাদত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও সমন্বিত শিক্ষণ পদ্ধতিতে পরিণত হয়। নিশ্চয়ই এই মাস পরিবর্তন ও আত্ম উন্নয়নের মৌসুম, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো কিছুর দিকে ফিরে আসার সুযোগ। এটি কেবল একটি প্রচলিত অভ্যাস নয়, এটি শুধু একটি ইবাদত নয়, বরং এটি এমন এক অনুপ্রেরণাদায়ী ইবাদত যা স্থায়ী প্রভাব সৃষ্টি করে, যার ফল ও প্রভাব দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় অব্যাহত থাকে। হে ভাই, মানুষ তার পরিবার ও দায়িত্বের মধ্যেই অবস্থান করে, সুতরাং সে যেন সর্বোত্তম কাজই সম্পাদন করে। যখন অন্যরা ভালো কাজের দায়িত্ব নিতে পিছিয়ে যায়, তখন সে যেন এগিয়ে এসে তা বহন করে। হে ঈমানদারগণ, তোমরা রমজান মাসকে বানাও সৎকর্ম, নেকি, ক্ষমাশীলতা, পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক উন্নয়নের সূচনা। পরিত্যাগ করো হিংসা, বিদ্বেষ ও অন্তরের কালিমা। গড়ে তোলো পরিষ্কার অন্তর, ঐক্য, সুসম্পর্ক, ভালো ধারণা, দান সদকা ও ইহসান। পরিবারের যত্ন নাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, যুবক যুবতীদের প্রতি গুরুত্ব দাও এবং তাদের উত্তমভাবে গড়ে তোলো। উম্মার ঐক্য রক্ষা করো, বিভেদ ও বিরোধ থেকে দূরে থাকো, মধ্যপন্থা ও ভারসাম্য বজায় রাখো, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করো। জান্নাত অর্জনের জন্য চেষ্টা করো এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো।
সময়কে সংরক্ষণ করো এবং মূল্যবোধ সম্পন্ন নৈতিক অঙ্গীকার বজায় রাখো। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি চ্যানেল ও আধুনিক মিডিয়ায় উপকারী ও অর্থবহ কন্টেন্ট তৈরি করো। প্রযুক্তিকে ব্যবহার করো দিন, মূল্যবোধ এবং দেশ ও সমাজের নিরাপত্তার সেবায়। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের শুকরিয়া আদায় করো, যিনি তোমাদের এই বরকতময় মাস পর্যন্ত পৌঁছনোর তাওফিক দিয়েছেন। কত মানুষ গত রমজানে আমাদের সাথে ছিল কিন্তু আজ আর নেই। আমরা আল্লাহর কাছে নিজেদের ও তাদের জন্য রহমত ও জান্নাত কামনা করি। এই মাসের নেয়ামতের পূর্ণ শুকরিয়া আদায় হয় অধিক দান সদকা, ইহসান এবং অভাবগ্রস্তদের সাহায্যের মাধ্যমে এবং মানুষের জন্য সহজতা সৃষ্টি করার মাধ্যমে। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি, আর রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। প্রেরিত বাতাসের চেয়েও দ্রুত কল্যাণ বিতরণ করতেন। সুতরাং তোমরা তার অনুসরণ করো, সৎকর্মে অগ্রসর হও এবং দুয়ার প্রতি যত্নবান হও, কারণ কোরআনের আয়াতসমূহে দুয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এখন দান ও সামাজিক সহযোগিতার মাসে অবস্থান করছি। এখানে মানুষের প্রশংসা বাড়ে, কিন্তু তাদের সৎকর্ম কখনো শেষ হয় না। তুমি নিজের জন্য এমন কাজ বেছে নাও যার মাধ্যমে তোমার সুন্দর স্মৃতি ও প্রভাব রেখে যেতে পারো। আল্লাহ আমাদের ও তোমাদেরকে সওয়াব ও প্রতিদান থেকে বঞ্চিত না করুন। নিশ্চয়ই তিনি দানশীল ও মহান। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না। যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, তাকবীর দাও তার দেয়া হেদায়েতের জন্য, এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ আমাকে ও তোমাদেরকে কুরআন ও সুন্নাহ মাধ্যমে বরকত দান করুন এবং আমাদেরকে উপকৃত করুন মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত দ্বারা। আমি আমার এ কথা বলেই শেষ করছি এবং আল্লাহ মহান ও মহিমান্বিতর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমার জন্য, তোমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য, প্রত্যেক গুনাহ থেকে। তোমরা তার কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে যাও। নিশ্চয়ই তিনি অত্যন্ত সহনশীল ও ক্ষমাশীল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৎকর্মে প্রতিযোগিতা করতে উৎসাহিত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি সদা নেক কাজের সাথে অটলভাবে সম্পৃক্ত ছিলেন। আল্লাহ তার উপর, তার পরিবার, সাহাবীগণ এবং কেয়ামত পর্যন্ত তাদের অনুসারীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। এরপর, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো কথায় ও কাজে, তার প্রতি বিনয়ী হও এবং তার আদেশ মেনে চলো। হে মুমিনগণ, নিশ্চয়ই রোজা ফরজ করা হয়েছে মহান উদ্দেশ্য ও সুস্পষ্ট বিধানসমূহ বাস্তবায়নের জন্য। এর প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে দিন সংরক্ষণ করা, তাকওয়া অর্জন করা, যা রোজার সর্বোচ্চ লক্ষ্য, এবং এবাদাতসমূহ সংরক্ষণ করা, যেমন নামাজ, কুরআন তেলাওয়াত, জিক্র, দোয়া এবং এতেকাফ। এছাড়াও এর উদ্দেশ্য হল নফসকে নিয়ন্ত্রণ করা, প্রবৃত্তি ও কামনা বাসনা থেকে বিরত রাখা এবং তাকে এবাদতের দিকে প্রবাহিত করা, বুদ্ধি সংরক্ষণ করা, শয়তানের প্রভাব কমিয়ে তার পথ সংকুচিত করে এবং কুমন্ত্রণা দূর করে, সম্মান ও মর্যাদা রক্ষা করা, গীবাত, চগলখড়ি ও অপবাদ থেকে বিরত থাকার মাধ্যমে। সহিহ বুখারীতে বর্ণিত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ পরিত্যাগ করে না, তার খাবার ও পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আরও একটি উদ্দেশ্য সম্পদ সংরক্ষণ করা, দান সদকা করা, অপচয় ও অপব্যয় থেকে বিরত থাকা, গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের মর্যাদা দেওয়া। তোমাদের সম্পদ এমন হওয়া উচিত যা তোমাদের অন্তর থেকে আনন্দের সাথে প্রদান করা হয়। এটি পবিত্রতা, বৃদ্ধি ও আত্মশুদ্ধির মাধ্যম।
নিশ্চয়ই রোজা হল সহমর্মিতা ও দানশীলতার শিক্ষা, যা কুরআন ও সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত। হ্যাঁ, রোজা তখনই পূর্ণতা পায় যখন এর সাথে কল্যাণ ও দান যুক্ত হয়, কারণ দান থাকা সত্ত্বেও কোনো বঞ্চনা থাকে না, আর বঞ্চনা থাকলে প্রকৃত রোজার স্বাদ পাওয়া যায় না। উম্মার জন্য কত প্রয়োজন এই সিয়ামের মাস থেকে শিক্ষা গ্রহণ করা, যা প্রেরণা ও স্থায়ী প্রভাব তৈরির মাস। রোজার অন্যতম উদ্দেশ্য হল এটিকে এমন এক অনুপ্রেরণার উৎস বানানো যা সারা বছরের জন্য স্থায়ী প্রভাব সৃষ্টি করে। বিশেষ করে যেহেতু এই মাসের 1/3 ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেছে, আর আল্লাহই আমাদের সহায়। তাই তোমরা বাকি সময়টুকু পূরণ করো সৎকর্ম, তওবা ও ইস্তেগফারের মাধ্যমে, যাতে তোমরা আল্লাহ অনুগ্রহে কবুলিয়ত ও জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারো। এরপর তোমরা দরুদ ও সালাম পাঠ করো, গোপনে ও প্রকাশ্যে সৃষ্টির শ্রেষ্ঠ ও মর্যাদায় সর্বোচ্চ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেমন আল্লাহ তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। আল্লাহ পক্ষ থেকে দরুদ ও শান্তি বর্ষিত হোক তার প্রিয় হাবিবের উপর, যাকে তিনি সম্মান ও মর্যাদায় সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবীগণ এবং তাদের অনুসারীদের উপর রহমত বর্ষণ করুন। হে ক্ষমাশীল ও দয়ালু প্রভু, আপনি আমাদেরকেও তাদের সাথে আপনার অনুগ্রহ, দান ও করুণার মাধ্যমে ক্ষমা করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শক্তিশালী করুন, দ্বীনের সুরক্ষা করুন, এই দেশকে নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণময় করুন এবং সমগ্র মুসলিম দেশগুলিতেও শান্তি ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আমাদের দেশ ও ঘরবাড়িকে নিরাপদ রাখুন, আমাদের নেতৃত্ব ও শাসকদের সঠিক পথে পরিচালিত করুন, তাদেরকে হক ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখুন। হে আল্লাহ, তাদেরকে এমন কাজে তৌফিক দান যার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সম্মান বৃদ্ধি পায় এবং মানুষের ও দেশের কল্যাণ সাধিত হয়। হে আল্লাহ, সমস্ত মুসলিম শাসকদের সঠিক পথে পরিচালিত করুন এবং তাদেরকে আপনার মুমিন বান্দাদের জন্য রহমত স্বরূপ বানান। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং সীমান্তে প্রহরারতদের সাহায্য করুন এবং পৃথিবীর সকল মুসলমানকে সাহায্য করুন, যেখানেই তারা থাকুক। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলমানদের সহায় হন, আল আকসা মস্ককে আক্রমণকারীদের আক্রমণ থেকে হেফাজত করুন এবং কিয়ামত পর্যন্ত একে মর্যাদাবান ও সুপ্রতিষ্ঠিত রাখুন। হে আল্লাহ, আমাদেরকে রমজানের রোজা ও কিয়াম, তারাবি বা তাহাজ্জুদ পূর্ণ করার তৌফিক দিন এবং এই মাসে আমাদেরকে নেক আমল ও বরকতময় আমলের দিকে পরিচালিত করুন। আমাদেরকে আপনার জিকির, শুকরিয়া এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দিন। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জন্য নেক আমলের সূচনা বানান, পাপ ও গুনাহ থেকে মুক্তির সমাপ্তি বানান। আমাদের নিয়তকে শুদ্ধ করুন, আমাদের মর্যাদা বৃদ্ধি করুন এবং আমাদের গুনাহ সমূহ মাফ করে দিন, হে দোয়া কবুলকারী। হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান, রমজানকে আমাদের জন্য সহজ করুন এবং আমাদের পক্ষ থেকে তা কবুল করুন। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের পিতামাতা ও তাদের পিতামাতাকেও এবং সকল মুসলমানকে, হে বিশ্বজগতের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক, আমাদের আমল কবুল করুন, নিশ্চয়ই আপনি শ্রবণশীল, সর্বজ্ঞ। আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী, পরম দয়ালু। আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। পবিত্র ও মহান আপনার প্রতিপালক, সম্মানের অধিকারী। তারা যা বলে তা থেকে তিনি পবিত্র। সমস্ত রাসূলদের প্রতি শান্তি বর্ষিত হোক, আর সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।